তো গাইজ আমরা বসে পড়েছি আমাদের আয়োজনে। এই যে মিথ্যা কথা এ চোর, তুই চোর তো বাবা এরও পাগল আছে তাই আমার সাদা গেঞ্জি ফুটে। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙাল ব্লগার আবির। তো আজকে হচ্ছে আমাদের ডে 2 দীঘায়। আমরা এখন যাচ্ছি সবাই মিলে ঘুরতে। কোথায়? উদয়পুর। ওখানে আমরা গিয়ে কাঁকড়া খাবো, অক্টোপাস খাবো, কাঁকড়া খাবো, সব খাবো। আর এই আমাদের সাথে চাঙ্গা পোঙ্গা সব যাচ্ছে। এখন আমরা টোটো ধরবো। না ওইটা আমি এখন ওই হোটেল আলাদা দিয়ে দিচ্ছি। ভাই এসির মধ্যে ছিলাম এতক্ষণ, ভালোই ছিলাম, হেভি গরম। কালকে যাবো তাহলে ওই কাঁকড়া ধরতে, বুঝলি? কালকে না বিকেলে যাবি? গাইজ এখন আমরা যাচ্ছি। এই টোটো ভাড়া করা একটা। কেমন লাগছে তোমার টাকা তোমার মারা হয়ে? তো গাইজ চলো টোটোয় উঠি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো গাইজ আমরা এখন এই যে টোটোয় উঠে গেছি, আর মানে এখন উঠবো, আমরা যাবো উদয়পুর, তারপর তোমাদের সাথে দেখা হবে। আর এই যে আমাদের টোটোওয়ালা ওখানে দাঁড়িয়ে আছে, সবাই যে কথা বলছে টোটোয়। উফ সেই লেভেলে গরম ভাই, সানস্ক্রিন মেখে আসলে ভালো হতো। তো গাইজ আমরা এখান থেকে যাই, তবে দেখো আমরা এখন চলে এসেছি উদয়পুরে। আর ভাই রোদ্রে যা লেভেলে, সেই লেভেলে গরম পড়ছে এখন। এই সময় বাবা রে বাবা এত গরম। তো গাইজ আর কি বলবো, চারিদিকে এত মানে দোকান আর দোকান, মালে ভরা দোকান। আমাদের গরমে হালুয়া টাইট হয়ে গেছে। এখন আমরা যাবো এখান থেকে এক জায়গায় ঠান্ডা ঠান্ডা চিল বিয়ার খাবো। কোনো লুকোচুরি হবে না গাইজ, সব কিছু দেখা দেখি হবে, যা করবো তাই দেখাবো, তাই না? ও ভাই মানুষের প্যান্টগুলো এই যে সবাই, এই যে উদয়পুরে ভাই সেই লেভেলের, তো মেয়েদের জামা প্যান্ট দেখছি। তো কি আর বলবো, গোলা নে না, গোলা খাই, গোলা ভাই। দীঘার দর্শন মানে সমুদ্র দর্শন তো এখনো পেলাম না। হ্যাঁ এবার কি গাইজ হয়ে যাচ্ছে। কি রে ভাই, যে তাড়াতাড়ি চিল কিছু নাও, চিল কিছু নেবো, খাবো। তো আমরা আসছিলাম, মানে আমরা একটা জিনিস নিয়ে আসছিলাম, তো আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেল। আর ওই যে লুকাচ্ছে ওইখানে, ওই যে লুকায় রয়েছে, আমাদের সাথে একটা উল্টো পাল্টা একটা কি হয়ে গেছে। তোরা খুঁজতেছে, ডাকছে পুলিশ। তো গাইজ ওই যে সমুদ্রে চলে এসেছি, আমাদের লস হয়ে গেল, প্রচুর পরিমাণে লস হয়ে গেছে। আরে ভাই দেখো এখানে সবাই খাচ্ছে কিভাবে, ও বাবা ওখানে দেখো বোট নিয়ে চলে গেছে ওইখানে। তো গাইজ আমরা এখন এখান থেকে নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাবো আমরা কি কি খাই। তো চলো গাইজ আমরা হচ্ছে বিপদে পড়ে গেছি। আমরা মানে ক্যাশই আনিনি, আমরা স্নান করবো বলে ক্যাশ আনি, যে ভিজে যাবে, টাকা খারাপ হয়ে যাবে, এই জন্য আমাদের ফোনপেতে মানে সব টাকা মানে অনলাইন করবো। তো এখানে এসে দেখি ভাই নেটওয়ার্কই নেই, এক ঘাট নেটওয়ার্ক, মানে নেটওয়ার্ক আসছে যাচ্ছে আধা ঘন্টা ধরে দাঁড়িয়েই আছে। আমরা কিছু কিনতেও পারছি না, যে কিছু কিনে খাবো। সবাই খাচ্ছে, হা করে সবার দিকে টাকা দিচ্ছি, মানে এত পরিমাণে মাথা গরম হয়ে যায়। সবাই একদিকে ফোন নিয়ে করছে, আমি 4-5 বার ট্রাই করলাম, তাও হচ্ছে না, কপালে একদম লেগে গেছে। এখন কি করব জানি না। আমরা এখন দেখবো কতক্ষণে নেটওয়ার্ক যদি না আসে, রাস্তার দিকে যাব, তারপরে পেমেন্ট করে তারপরে আমরা নেব। তো গাইজ দেখা হচ্ছে একটু পরে, আর মাথা গরম হয়ে গেছে। তো অনেক কষ্টের পরে মানে টাকা গেল, এখন এই দোকানেও একটু গেল টাকা। এখন কাবাব নেবো আমরা, আর এদিকে দীঘা এখন এই যে কাবাব হচ্ছে আমাদের, এই কাবাবটা নেবো। আর আমাদের বন্ধুরা সব ওখানে বসে আছে। তো দেখা হচ্ছে একটু পরে আবার। তো গাইজ আমরা বসে পড়েছি আমাদের আয়োজনে। এই যে মিথ্যা কথা এরা সবাই বিয়ার নিয়ে, আমি আমার জন্য শুধু নিয়েছি এইটা।
তো একটু পরে দেখা হচ্ছে এবার। তো গাইজ এখন আমাদের আসবে এখানে ইলিশ মাছ। আমার তো চলে যাচ্ছি আমি। আমাদের আসবে এখন ইলিশ মাছ। ইলিশ মাছের অর্ডার দিয়ে ওইখানে দেখাও। ইলিশ মাছ আর ভেটকি মাছের পাতুরি। এদিকে হচ্ছে আমাদের চোর। তুই চোর। চোর। বাবা করো কি তুই? চোর। তুই চোর। তো বাবা চোর। তুই চোর। তো বাবা চোর। ওরা মদ খাচ্ছে, আমি খালি জল খাচ্ছি। ওই দেখো পাগলি। পুরো কাটে বেরো। তো গাইজ আমরা এখন বসে আছি, আমরা ভাবছি স্নান করবি। তোর বাবা যদি দেখে এই ভিডিও, তখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। এরও পাগল আছে তাই আমার সাদা গেঞ্জি ফুটে। গাইজ আমাদের ইলিশ মাছ আছে, তারপর তোমাকে দেখাবো। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া এখন পুরো কমপ্লিট। এই যে এরা সব বসে কি করছে, আর এই দিকে আরও তিনজন। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আমরা ভাবছি এখন আমরা একটু স্নান করবো, দেখি করি কি করি না। সবাই আমরা নাচ করবো, তারপরে এখান থেকে যাব নাচ করে ওখানে। আমরা নাচ করবো না, স্নান করে যাই না। আরে মিথ্যে কথা, মাল পড়াইছে একটা। তো দেখাচ্ছে আমাদের টাকা পুরো শেষ। চলো গাইজ দেখাবো একটু পরে। আমরা এখন যাবো স্নান করতে। আমরা ফোনটা নিতে পারবো না, কারণ আমাদের ফোন হচ্ছে জমা দিয়ে যেতে হবে, নাহলে ফোনটা পুরো 12টা বেজে যাবে। তো এখন এই যে এদিকে সব হিসাব হচ্ছে। আমাদের এখানে 5,000 টাকা বিল হয়েছে। 5,000, আমি 1 টাকাও দেবো না। তো এখন এখানে ফোন তুলতে হবে। আর এই যে চটি মটি সব খুলে ফেলে রেখে দিচ্ছে। এখন হচ্ছে ফোন রাখবো। সব আমরা খাইছি কিন্তু। এই যে সব দেখতে পাচ্ছেন, সব 5,000 টাকা বিল। তো গাইজ স্নান করবো, তবে দেখা হবে। তো গাইজ আমরা এতক্ষণ স্নান করছিলাম, আমাদের পুরো স্নান করা কমপ্লিট। পুরো চোখ মুখ দেখতে পাচ্ছি আমাদের অবস্থা। এই যে সবাই এখানে একজন। তো আমরা এখন যাবো আমাদের রুমের দিকে, তারপর আমরা যাবো আরেকটা হোটেলে, যেখানে আমাদের বাস মানে দাঁড়িয়েছে, ওখানে খেতে যাবো। তো গাইজ কি কথাটা বলে তো দেখা হবে গাইজ একটু পরে। আবার আমরা এখান থেকে যাবো রুমে, তারপরে এটা পম পম। তো গাইজ চলো। আমরা এখন হোটেলের ভিতরে চলে এসেছি। আমরা এখন নাচ করবো। আর এই যে আমাদের এখানে জল ভরা হচ্ছে, এখানে এখন আমরা আমি শুরু করবো। এখন হচ্ছে ভাই পুরো সমুদ্রে মানে এত পরিমাণে স্নান করেছি আমি, এত পরিমাণে স্নান করেছি, স্নান করার ব্যাপারে পুরো ভিজে গেছি, মানে মুখ চুপ পুরো বালি বালি হয়ে গেছিল। আর এবার দীঘা যাওয়ার পুরো মানে নেই, এর মধ্যে যে মজা, দীঘা যাওয়ার পুরো ভাব। আর ওই যেগুলো দেখো आज तुझे पानी 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 पानी। তো গাইজ আমরা এখন স্নান মিনান করা হয়ে গেছে, এখন আমরা যাবো খেতে, কারণ আমাদের খিদে পেয়ে গেছে। আর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আমরা অন্য একটা হোটেল নিয়েছিলাম। আর বাস যাদের সাথে এসেছিলাম তারা অন্য হোটেল, আমরা অন্য হোটেল। তো এখন আমরা সেই জন্য খেতে যাব। তো আমরা হোটেল খুঁজে পাচ্ছি না। তো যাদের সাথে এসেছি তাদের বললাম লাইভ লোকেশন পাঠাতে, তারপরে আমরা যাবো। আমরা এখন রাস্তার এখানে দাঁড়িয়ে আছি। খিদে মানে এত পরিমাণে খিদে পেয়ে গেছে, মানে এর জন্য পুরো
এত মানে ঝাপাঝাপি করেছে, আমরা দীঘা মানে সেই মধ্যখানে চলে গেছিলাম আমরা। তো যাই হোক, বেশি আর ভাট বকবো না, এই ভিডিওটা মানে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা দীঘার ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য বাই।